ডক্টর ইউনূসকে উপেক্ষা করেই বাংলাদেশে অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। সবাই নড়ে চড়ে বসেন যে কি ঘটছে। আবারও সেই হাসিনার এস্টাবলিশমেন্ট দৃশ্যপটে, পুরনো এস্টাবলিশমেন্ট সব আছে। বিপ্লবী সরকার গঠন না করা 5 আগস্টের পর কত বড় ভুল ছিল। এই চুপ্পুর হাতে শপথ নেয়া, হাসিনার ফেলে দেয়া সংবিধানের আলোকে শপথ নেয়া কত বড় ভুল ছিল। এখন দেখেন কি ঘটছে, আপনি অবাক হবেন কি ঘটছে বাংলাদেশে। কুড ইউ ইমাজিন? না, অবিশ্বাস্য, আনইমাজিনেবল, আনবিলিভেবল ঘটনা ঘটে গেছে। জুলাই যোদ্ধা, হাসিনা পতন আন্দোলনের অন্যতম নেতৃত্ব দানকারী, ঘটনার কোরিলেশনস আমরা খুঁজে পেয়েছি। ডিটেইলস বলবো, আপনারা আশ্চর্য হবেন যে আপনারা যারা জুলাইতে যুদ্ধ করেছেন, আপনারা সবাই আপনাদের সামনে ফাঁসির দড়ি ঝুলছে, আপনাদের মাথার পাশে গুলি লোড করা, যে কোনো সময় এক একজন চলে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আটক, আপনারা জানেন। আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি, এমন বক্তব্যের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহাদী হাসানকে আটক করেছে পুলিশ। এতটুকুই যথেষ্ট। দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই মাহাদী হাসান সে 71-এর বীরশ্রেষ্ঠ হোক আর 24-এর বীরশ্রেষ্ঠ হোক, আমি এই মাহাদীকে 24-এর বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়ার পক্ষে। ওই ছেলে সাহস করে বলেছে এবং এই কাজ যারা করেছে তারাই তো বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ তাহলে কে? 2 জন পুলিশ সদস্যকে যারা ঝুলিয়ে রেখেছে ফ্লাইওভারের সাথে যাত্রাবাড়ির দিকে, এই কাজ যারা করেছিল তারা বীরশ্রেষ্ঠ। এদেরকে খুঁজে বের করে বীরশ্রেষ্ঠ উপাধি দিতে হবে। দিস ইজ রিয়ালিটি। নইলে জুলাইয়ের প্রজন্ম কেউ বাঁচবে না। দর্শক আসেন দেখেন, এখানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাহাদী হাসানকে আটক করা হয়েছে, আপনি কি মনে করেন? ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইউনূসকে এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এতে কোনো সন্দেহ নাই। সেই ইউনূস থাকতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাকে আটক করা হয়েছে না, এটা তো হতে পারে না। ইউনূসের কথায় চলছে না, ইউনূসকে উপেক্ষা করে তাকে ধরা হয়েছে। কার কথায় ধরা হয়েছে? সেনা প্রধানের কথায়। খেলা কোন জায়গা থেকে চলছে আমি আসছি। রাষ্ট্রপতি তো আছে রে, রাষ্ট্রপতিও আবার পদত্যাগ করতে চান। ইউনূস নাকি তাকে দাম দেয় না, ক্ষোভ দেখান, কত কিছুই তো আপনারা দেখেছেন, সামনে অনেক কিছু দেখবেন। তবে যত কিছুই হোক না কেন, আমরা আর একটা বিপ্লব করব, আবার জীবন দিব, কিন্তু বাংলাদেশে আমাদের জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দিব না। অতএব প্রয়োজনে আর একটা বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করুন যদি বেঁচে থাকতে চান। আমরা যে বিপ্লব করেছি সেই বিপ্লবের কোনো দাম নেই, আইনি কোনো ভিত্তি নেই, আমাদেরকে ভুজুং বাজুং বুঝানো হয়েছে। দেখেন, থানা জ্বালিয়ে দিয়েছি, অমুককে পুড়িয়ে দিয়েছি, এই তো। এ কারণে গ্রেপ্তার করা হবে কেন? এর চাইতে শ্রেষ্ঠ কথা আর কি হতে পারে যে থানা জ্বালিয়ে দিয়েছে? এইটাই তো হাসিনা পতন আন্দোলনের মূল নিয়ামক ছিল। পুলিশ তো গণহত্যাকারী পুলিশ ছিল, এরা তো মানুষকে গণহারে হত্যা করেছে। একটা গুলি করে যায় একটা, মরে একটা, বাকিগুলো যায় না। মনে আছে না? লাশ পুড়িয়েছে, ভ্যানের উপর স্তূপ লাশ, কি করেছে? এটা কোন পুলিশ আপনি চিন্তা করেছেন? কি জঘন্য নির্যাতন করেছে, থানার ভিতর ঢুকিয়ে বুকের উপর বুট দিয়ে চেপে ধরে গুলি করেছে মাথায়। কত হাজার হাজার ঘটনা। অতএব তখনকার সময়ে জুলাই আগস্টে হাসিনার পতনের একমাত্র উপায় ছিল থানা জ্বালিয়ে দেওয়া, পুলিশ অস্ত্র লুট করা এবং পুলিশকে জয় বাংলা করে দেওয়া। এবং এই কাজ শুরু হয়েছে, তারপরেই কিন্তু পুলিশ চুপসে গেছে, জনগণ রাস্তায় নেমে যেতে পেরেছে। 4 তারিখ 3 তারিখ তো পুলিশ ছিল না। কেন? ওই যে ঝুলানো হয়েছে তাদেরকে, না ঝুলালে পারতেন না। অতএব এই কাজের সাথে যারা জড়িত তারা এক একজন বীর শ্রেষ্ঠ, আর সেই বীর শ্রেষ্ঠদের গ্রেপ্তার করা হচ্ছে। এই মাহাদী এদের যদি
কোনো ফৌজদারি অপরাধ থাকে, সে যেই হোক না কেন তাকে গ্রেপ্তার করতে পারে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু না, তাকে গ্রেপ্তার করা হয়েছে ওই থানা জ্বালিয়েছে, পুলিশকে এই করেছে, এটা কেন বলেছে? এ কারণে। বুঝতে পারছেন কোথায় আছেন? তা এখন তার মুক্তি নিয়ে, এটা নিয়ে আবার আগ্রহ নাই কোনো। তাকে 1 ঘন্টার মধ্যে মুক্তি দিল না কয় ঘন্টার মধ্যে, না কি না জামিনে, ওটা নিয়ে কোনো আগ্রহ নাই। তাকে গ্রেপ্তার করেছে, কেন করেছে, কারা করেছে, আমি ভালোভাবে স্ক্রুটিনাইজ করেছি। ইউনূস সরকার এই গ্রেপ্তার চায়নি, এটা বলবে না তারা। এমন কোন মহা শক্তিশালী কেউ এই গ্রেপ্তার করিয়েছে যেখানে ইউনূস সরকার অসহায়। কারা? শরীফ ওসমান হত্যার সাথে যারা জড়িত তারাই এই মাহাদি হাসানকে আটক করিয়েছে, এবং যারা ওসমান হাদির হত্যার রহস্যের জট খুলতে দিচ্ছে না তারাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এবং কেন এই মাহাদিকে টার্গেট করা হয়েছে? দর্শক, ওসমান হাদি যেরকম আনকম্প্রোমাইজিং ছিলেন, নন কম্প্রোমাইজিং, বিপ্লবী, এবং 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতেই হবে ওসমান হাদিদের জন্য, সেটা বাধ্য হতো ইউনূস সরকার। ওই ওয়ান কাইন্ড অফ ওসমান হাদি এই মাহাদি। ব্যক্তি জীবনে তার কিছু অপরাধ এটা আলোচ্য বিষয় না। এই মাহাদি 2022 সালে 23 সালে হাসিনাকে লেডি মাফিয়া, শামীম ওসমানকে গুন্ডা, ওবায়দুল কাদেরকে জোকার বলেছেন, যেটা অকল্পনীয় ছিল বাংলাদেশে। এরকম এক্সেপশনাল ফিগার যারা, তাদেরকে ধরে ধরে কাউকে হত্যা করা হবে, তাকে কাউকে আটক করা হবে, বাকিদেরকে ডিটারেন্স মানে ভয়ের মধ্যে রাখা হবে। এক পর্যায়ে সরকার ক্ষমতা আসলে, মানে নতুন কোন সরকার ক্ষমতা আসলে একটা পিলখানা ট্র্যাজেডির মতো ট্র্যাজেডি ঘটানো হবে, যে ট্র্যাজেডিতে গুরুত্বপূর্ণ সব সমন্বয়কে হত্যা করা হবে। আপনি বুঝতেও পারবেন না কিভাবে। যেমন সাপোজ নতুন সরকার ক্ষমতা এসেছে, মন্ত্রী পরিষদ শপথ নিয়েছে, জুলাই যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান করবে। ওই সম্মাননা অনুষ্ঠানে বোমা হামলা করে বা যে কোনো একটা ভাবে দেখবেন যে সব সমন্বয়কে হত্যা করে ফেলবে। সবাই এক জায়গায় যাবেন নানান ভাবে, এটা ইমাজিনারি, এদেরকে বাঁচতে দিবে না। এখানে ইউনূস সরকারও নিরুপায়, ইউনূসকে উপেক্ষা করে এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এখানে স্বাভাবিক একটা যুদ্ধ হলে, একটা বিপ্লব হলে এই থানায় পুলিশকে এ ধরনের ঘটনা ঘটাতে হয়, সেটা আমাদের দেশের জনতা করে। শুধু এটা না, পরিকল্পনা আরো ছিল। নাহিদ নিজে বলেছেন, তার কাছে ভিডিও এখনো আছে, সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিতেন প্রয়োজনে, যদি হাসিনা না পালাতো, যে না আমরা থানার থেকে যে অস্ত্র লুট করেছি বা আরো নিব, যুদ্ধ করবো সরাসরি। আসিফ সবার কাছে এটা রেকর্ড ছিল, আমি জানি। হাসনাতদের এই ধরনের পরিকল্পনা ছিল, এবং আমার স্পষ্ট ঘোষণা ছিল, আপনারা যারা শুনেছেন। এই 3 তারিখে আমি এই ঘোষণা দিয়েছিলাম, 5 আগস্টের আগে 2 দিন আগে, যে পুলিশের যেসব অফিসাররা গুলি করে, সেনাবাহিনীর কেউ যদি গুলি করে থাকে, তাদের পরিবারের, তাদের বাসা কোথায়, তাদের স্ত্রী সন্তান মার্কেটে যায়, স্কুলে যায়, আমার সন্তানদেরকে যেসব পুলিশ গুলি করে, ওদের স্ত্রী সন্তানদেরকে আমরা জয় বাংলা করে দিব। এটা 3 তারিখে আমার কথা ছিল। তারপরে বুঝবে যে আমি চাকরি বাঁচাতে যে জনগণকে গুলি করে, ওরা তো আমার ঘরের মধ্যে ঢুকে জয় বাংলা করে দিচ্ছে। মজা না? দিস ওয়াজ মাই থিওরি। তো সেখানে থানা জ্বালিয়ে দেওয়া, তো দ্যাট ইজ ভেরি সিম্পল। এটা ছিল অতি জরুরি কাজ। বিটিভি ভবনে আগুন দেওয়া, কারাগারে হামলা করা, এর চাইতে মহান কোনো কাজ হয় না। এই কাজ যারা করেছে তারা এখন গ্রেপ্তার। অতএব সেনাপ্রধান রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেন, অনেক কিছু জানতে পারবেন। ইউনূস এটা জানে না। ঘটনা এখানে আরো কিছু বিষয় আছে, দেখেন। একটা জুলাই, মানে এটা কিভাবে করা হচ্ছে দেখেন, এটা কিভাবে সম্ভব হচ্ছে। আপনি বিপ্লবী সরকার গঠন করেননি, আপনি আগের স্ট্যাটাস করে রেখে দিয়েছেন। এই স্ট্যাটাস করে রেখে দেয়া, আমি কিন্তু বলছি না যে সেনাপ্রধান রাষ্ট্রপতি 2 জন ফোন দিয়ে বলেছেন পুলিশের আইজিবিকে যে ওকে গ্রেপ্তার করাও না, বিষয়টা এরকম না। সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি 2 জনে আগের এস্টাবলিশমেন্ট বজায় রেখেছেন, এবং বিপ্লবী সরকার গঠন করতে দেননি। রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া হয়েছে, আরো এই সব কাঠামো ধরে রেখেছেন। দ্যাটস পয়েন্ট। এই জায়গায় এবং সেনাপ্রধানের ক্ষেত্রে আর একটা এই যে রিফাইন্ড আওয়ামী লীগ থিওরি আছে তার, আবার এই জুলাই ঘোষণাপত্র, জুলাই শরৎ এগুলোর বিরুদ্ধে তাদের অ্যালার্জি আছে। তো সেখানে
জুলাই ঘোষণাপত্র হয়েছিল একটা, মনে আছে? বালের জুলাই ঘোষণাপত্র, ধইনছে আর কোন দাম আছে? সেই জুলাই ঘোষণাপত্রের 24 নম্বর আর্টিকেলে স্পষ্টভাবে যারা পুলিশ হত্যা করেছে কিংবা থানায় আগুন দিয়েছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। তারপরও কেন গ্রেপ্তার করে যায়? মানে ওইসব জুলাই ঘোষণাপত্র ওগুলোর কোনো দাম নাই। জুলাই সনদ ওটা বিএনপি খেয়ে দিবে। অতএব এই যে গণভোট আগে হয় নাই, তার ফল কি দেখতে পাচ্ছে। তো ওই যে আমি বলেছি নির্বাচনের পর একটা পিলখানা ট্র্যাজেডি ঘটবে, তারপরে সমস্ত সমস্ত সমন্বয়কদের গলার সামনে ফাঁসির রশি আর কানের সামনে লোড করা বন্দুক ঝুলছে, লিখে রাখেন। অতএব কি করবেন সিদ্ধান্ত নেন।